হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন বলতে থ্রেডিংয়ের ভিডিও। এর আগে আমি থ্রেডিংয়ের ভিডিও আরও দুটো দিয়েছি, কিন্তু এই ভিডিওটায় কিছু কথা আছে যেটা আমি তোমাদের জানাতে চাই। যে আমাদের তো ধারণা থাকে যে হ্যাঁ, কেউ বলবে দিদি আমাদের রাউন্ড করে আইব্রোটা করবে, কেউ বলবে একটু আর্চ করে করবে, তো কেউ বলবে যে একটু সরু থেকে একটু মোটা করবে, এরকম নানান ধরনের মানুষের এক একজন এক এক রকম বলে। কিন্তু আমি বলতে চাই যে পৃথিবীতে যত রকম মানুষ আছে অ্যাকচুয়ালি কিন্তু তত রকমেরই শেপ হয় আমার ধারণা। কেননা সবার কিন্তু প্রপার চওড়া শেপ থাকে না, যে তার মধ্যে আমরা একটা শেপ দিয়ে দিলাম, যে কাউকে রাউন্ড করে দিলাম, বা সে যদি বললো যে আর্চ করে দাও আর্চ করে দিলাম, সেটা কিন্তু হয় না। আমাদের অনেকেরই আইব্রো আছে যাদের হয়তো একদম স্ট্রেট থাকে, অ্যাঙ্গেল শেপ থাকে না, কারোর হয়তো লেন্থ থাকে না, কারোর হয়তো আইব্রোতে কাটা থাকে। তো এরকম কিন্তু অনেকেরই আছে। সবার কিন্তু প্রপার ওই চওড়া শেপ থাকলো না যে আমরা একটা তার মধ্যে শেপ দিয়ে দিলাম, রাউন্ড করে দিলাম, বা হচ্ছে আর্ট শেপ দিয়ে দিলাম, সেটা কিন্তু হয় না। আমার মতে বলে যে যত রকম মানুষ আছে তত রকমেরই শেপ হয়। কারোর দেখবে যে হয়তো একদম লেন্থ নেই, কারোর হয়তো লেন্থ যদিও আছে খুবই হালকা, দেখাই যায় না, তাকে আইব্রো করার পরেও পেন্সিল ইউজ করতে হয়। কারোর আছে যে কপালের মাঝখানটায় কেটে গেছে, মানে আইব্রোটাই কেটে গেছে। তো এরকম অনেক অনেক কাস্টমার থাকে। তো আমাদেরকে কিন্তু ওইভাবে কাজ শিখলে হবে না, বা ওইভাবে কাজ করলে হবে না যে সবাইকেই আমি রাউন্ড করে দেবো। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে যার যেই আইব্রো আছে তার মধ্যে একটা সুন্দর শেপ দেওয়া, মানে তার ফেস অনুযায়ী তাকে একটা শেপ দিতে হবে যাতে তার ফেসের মতো সেটা ভালো লাগে, আর হচ্ছে আইব্রোটাও ঠিকঠাকভাবে আমরা করতে পারি। হয়তো দেখা গেল যে ফেসটা খুবই সুন্দর, তার আইব্রোটা হচ্ছে তোমার কোথাও কাটা আছে, আমরা যদি একদম সরু করে দিই তাহলে তো তার মুখটা একদম বাজে লাগবে, তাই না? তো প্রত্যেকেই আমরা যখন নাকি কোনো কাস্টমারের আইব্রোটা করব, তাকে যেমন জিজ্ঞেস করে করব, নিজের থেকেও একটু আইডিয়া করে করব যে ওর ফেসে ওইটা ভালো লাগবে কি না। হয়তো একটা কাস্টমার এসে বললো যে তাকে আমাকে হচ্ছে তুমি সরু করে দিদি করে দাও, হয়তো তার মুখটা মুখের মধ্যে সরুটা মানাচ্ছে না, একদম পাতলা আইব্রো মানাচ্ছে না, কিন্তু কাস্টমার বলছে আমাকে পাতলা করে সরু করে দাও। তো তখন আমাদেরও তাকে বোঝাতে লাগবে যে হ্যাঁ তোমার মুখে এটা মানাবে না। আর ওই শেপটা যে হচ্ছে, শেপটা কিন্তু কার মুখে কি যাচ্ছে করার পরে কাস্টমারকে দেখালে কিন্তু তখন কাস্টমার বেশি খুশি হয়। তাই তোমরা যখন নাকি কেউ আইব্রোটা করবে, তো কাস্টমারের মুখ দেখে তো করবেই, কিন্তু শেপটাও ঠিকঠাক মতন দেবে। খুব একটা মানে যাদের কাটা রয়েছে, দেখো আমি যে কাস্টমারটার করছি এর কিন্তু সামনে ফ্রন্টেই কিন্তু একটু কাটা রয়েছে, যেমন মনে হচ্ছে যে একটু উঠে গেছে, কিন্তু না, এর আইব্রোটা কাটা রয়েছে, এই জন্য আমি এই আইব্রোটা করে দেখালাম। আর দেখো এই আইব্রোটায় কিন্তু লেন্থটা কতটা ছোট রয়েছে, খুব একটা লেন্থ নেই, আবার সামনেও কিন্তু অনেকটা গ্যাপ আছে। তো সেই রকম বুঝে আমাদের কাজ করতে হয়। যে মনে হচ্ছে যে হ্যাঁ সবাইকে একই রকমের শেপ দিলাম, সেটা কিন্তু হয় না। যত রকমের কাস্টমার থাকে তত রকমেরই আমাদের শেপ দিতে হয়। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু তোমরা যদি জানাও তাহলে খুবই ভালো লাগে। আর আমি তো নানান ধরনের ভিডিও দিচ্ছি, যেমন হচ্ছে নেলসের ভিডিও দিই, নেল আর্ট, তারপরে হচ্ছে স্ট্রেটনিং, স্মুথনিং, তো কখনও কাটিংয়ের ভিডিও, তো মাঝে মাঝেই আমি ভিডিও তোমাদেরকে আমি দিয়ে থাকি। তো আমার কাজটা তোমাদের কতটা ভালো লাগে তোমরা যদি একটু লাইক করে কমেন্ট করে আমাকে জানাও তাহলে ভালো লাগে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটার মোটামুটি মানে 1 বছরও হয়নি, কিন্তু ভালোই সাবস্ক্রাইব বেড়েছে। তো তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, এইভাবে আমার পাশে থেকো। আর আমার কোন ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগছে, মানে কোন ভিডিওটা বেশি ভালো হয়েছে, তোমরা সেটা আমাদের জানিও, আমাকে তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার ভিডিওটা করতে আরও ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের একটু অসুবিধা হয়, মনে হচ্ছে যে দেখো এখানে একটু মনে হচ্ছে হেজি হয়ে গেছে, হয়তো হাতটা নড়ে গেছিলো তাই, তো এরপরে আমি ভিডিওটা ঠিকঠাক করব যাতে ভিডিওগুলো প্রপার বোঝা যায়। দেখো যখনই আইব্রোটা করবে কাস্টমারের, তখন কিন্তু খুব সুন্দরভাবে টেনে ধরবে দুদিক দিয়ে, তারপরে কিন্তু করবে, নালে কিন্তু এক একটা কাস্টমারের স্কিন এতটাই পাতলা থাকে তখন কিন্তু তাদের কপালে বলো বা কপালের নিচে মানে চোখের পাতাতে কিন্তু অনেকটাই কেটে যায়। তো তোমরা যখনই করবে খুব সাবধানে করবে, আর খুব সফট হ্যান্ড দিয়ে আইব্রোটা করবে, খুব জোরে জোরে টানবে না। এক একজন আছে যে খুব জোরে জোরে টানে, যাতে কি হয় কাস্টমারের কিন্তু অনেকটাই পেন হয়। তো আইব্রোটা কিন্তু
খুব ধীর স্থির করে করার জিনিস, তাড়াহুড়ো করে করার জিনিস না। আর শেপের আমাকে অনেকেই বলে যে আমাকে না একটু চওড়া করে দেবে, হয়তো তার আইব্রো নেই, তো আমি তাকে চওড়াটা কোথার থেকে করব। তো এই জন্য এই ভিডিওটা করা, যে শেপটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়, আর প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের নিজের একটা শেপ হয়। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।